বাংলাদেশের মিডিয়া হোয়াট দে আর ডুইং, তারা এই মিডিয়াগুলো ওই ফেক নিউজের এগেনিস্টে আরেকটা নিউজ করতেছে কিনা। আমি তো মনে করি এখানে আমাদের প্রফেসর সাহেব বললেন যে এটা ট্রু, কারেক্ট। আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানে দায়িত্ব পালন করছি না। ইভেন আপনি ধরেন আমাদের যদি 10 লাখ লোক আমরা প্যাট্রিয়ট ক্লেম করি, তাদের যদি নিজস্ব ফেসবুক ওয়ালে আমাদেরও তো 2 2,500 3,000 লোক দেখে, এরকম তো আরো 10 20 30 হাজার দেখার মতো অনেক পটেনশিয়াল ব্যক্তিরা আছে। তাদেরকে দরকার হলে কম্পেল করুক রাষ্ট্রীয়ভাবে, বা ইউ আর দ্য পটেনশিয়াল পার্সন, তুমি বিভিন্ন সময় সরব ছিলা, এখন কেন সরব নাই তোমার, এটা আমরা দেখতে চাই। ওর তো কিছু করা যায়, আমি বুঝি না এটা কেন হচ্ছে না। যেহেতু আইনজীবী আর মৃত্যু হয়েছে ইসকন সমর্থিত, তাদের রূপে ছাত্রলীগ আসুক যুবলীগ আসুক হোয়াট এভার, সুতরাং লয়ার পাওয়া টাফ হবে, এটি স্বাভাবিক। আমি বলছি এটা ইভেন ইন্ডিয়া হলেও পেত না। ব্যারিস্টার ওমর ফারুক, আসলে এখন বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় রয়েছে, তারা কি আসলে এগুলো কি অনুভব করে, এভাবে অনুভব করে, নাকি তারা এই অপতথ্য এবং এই প্রপাগান্ডার সাথে তাল মিলিয়ে সামনে গিয়ে সবাইকে বিপদে ফেলছে, নিজেরাও বিপদে পড়ছে, আবার দেশকেও বিপদে ফেলতে যাচ্ছে? দেখেন, নিউজটা ডিসইনফরমেশন যেটা বলি, বা ফেক যেটা বলি, বা মেড আপ যেটা বলি, আমার লয়ার একজন উনি বলল, স্যার আমরা শুনেছি চিটাগাঙ্গে শুধু লয়ার মরে নাই, 5 জন ইসকন সদস্য মরেছে, তাদের খবর মিডিয়াতে আসে নাই। আপনি সুপ্রিম কোর্টের লয়ার, সেও কিন্তু ওই ইনফরমেশন থেকে আমাকে এসে এই কথা বলতেছে। তো টাফ সময় এখন আমার আর্জ হলো একটাই, যে বাংলাদেশে তো ফরেন অফিস পৃথিবীর সবখানেই তো আছে বাংলাদেশের, হুম। ওয়াই দে আর নট অ্যাক্টিং, ওয়াই দে আর নট, সি, ওই ওই যে যে পৃথিবীতে আছে সেই পৃথিবীতে তারা এই যে আমাদের যে যে কমিউনিটি আছে ওই কমিউনিটিকে ডাকে না। ওই হিন্দু কমিউনিটি তো আছে বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। একটা সেমিনার 100 জনের করুক না, সারা পৃথিবীতে যদি 100টা কান্ট্রি হয়, 100 জন হলে 10,000 লোক, 10,000 লোকের ফেসবুক আইডিতে দেখ না ওই মিটিং গুলো, আর তো কিছু লাগে না। পাশাপাশি আমি আরেকটা বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, যে হয়তো হুম। আমি জানি না, আমি ওনাকে ওনাকে রিকোয়েস্ট করতে চাই, হি মে কল অ্যাটলিস্ট 100 নোবেল লরিয়েট অর 100 ওয়ার্ল্ড লিডার্স টু কাম ইন বাংলাদেশ। একটা করুক না, একটা 2 দিনের একটা সেমিনার করুক না, ওনার তো ক্ষমতা, ওনার তো সেই সামর্থ্য আছে, এবং ওনার ডাকে তারা আসবে। এই ক্রাইসিসে যদি উনি কল না করে কখন করবে? ওই লিডারদেরকে আনুক না, আনি 2 একটা জেলায় নিয়ে যাক, দেখা হিন্দু নেতাদের সাথে ইন্টারাক্ট করুক সারা বিশ্ব মিডিয়া। এটা আমার মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টায় এটা সারা বিশ্ব মিডিয়ায় ওই যে যত প্রপাগান্ডা হয়েছে 2 মাস 3 মাসে সব মুছে যাবে। আমি জানি না, ইটস ইটস আমার থিঙ্কিং, এটা হচ্ছে আমার একটা ওপিনিয়ন। আমি মনে করি ইফ আই উড বি অন দ্যাট পজিশন, আই ওয়্যার দেন, আমি মনে করি যে আমি এরকম একটা কাজ করতে পারতি। এনিওয়ে আমার যেহেতু সেই সামর্থ্য নাই, বাট আমি মনে করি সত্যটা আর বেশি দিন ধরে রাখতে পারবে না। যেমন দীপক দ্বারা আছেন, ওই গত পরশু আরেকজন এসছেন কলকাতার থেকে, আমি অনেক মিডিয়া দেখছি প্রচার করতেছে যে পুলিশ নিষ্ক্রিয় ছিল আমাদের হাইকমিশন অফিসে। ওখানেও যে ভালো নিউজ হয় না তা না, তবে ব্যাড নিউজ যেগুলো বাংলাদেশের উচিত, দীপক দা বা আরো একজন বলছে বাংলাদেশের মিডিয়া হোয়াট দে আর ডুইং, তারা এই মিডিয়াগুলো ওই ফেক নিউজের এগেনিস্টে আরেকটা নিউজ করতেছে কিনা। আমি তো মনে করি এখানে আমাদের প্রফেসর সাহেব বললেন যে এটা ট্রু, কারেক্ট। আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানে দায়িত্ব পালন করছি না। ইভেন আপনি ধরেন আমাদের যদি 10 লাখ লোক আমরা প্যাট্রিয়ট ক্লেম করি, তাদের যদি নিজস্ব ফেসবুক ওয়ালে আমাদেরও তো 2 2,500 3,000 লোক দেখে, এরকম তো আরো 10 20 30 হাজার দেখার মতো অনেক পটেনশিয়াল ব্যক্তিরা আছে। তাদেরকে দরকার হলে কম্পেল করুক রাষ্ট্রীয়ভাবে, বা ইউ আর দ্য পটেনশিয়াল পার্সন, তুমি বিভিন্ন সময় সরব ছিলা, এখন কেন সরব নাই তোমার, এটা আমরা দেখতে চাই। ওর তো কিছু করা যায়, আমি বুঝি না এটা কেন হচ্ছে না। এটা হওয়া আমি মনে করি জরুরি বলে আমি মনে করতেছি। আর আমি মনে করতেছি বিবিসি, সিএনএন, আল জাজিরা, আন্তর্জাতিক যেগুলো আছে ডয়েসে ফেলে ওদেরকে চায়ের দাওয়াত দেখ না। আর অন্তত এক সপ্তাহে একটা কর্মসূচি নেক, প্রত্যেক সকালবেলা ওদের সাথে চা খাই, বলবে যে ভাই এই ঘটনা তোমরা এখন কি করবা। হচ্ছে না তো, এগুলো উদ্যোগ নিতে হবে। আর পাশাপাশি আমি বলতেছি এটার জন্য আলাদা একটা সেল করা উচিত। সাংবাদিক, আমি আমি এখন নাম বললে হয়তো অনেকে অফেন্ড, যাই হোক, আমাদের নুরুল কবিরের মতো সাংবাদিকরা আছে, আমাদের মতিউর রহমান সাহেবরা আছে, মানব জমিন বা অন্যান্য আরো যারা প্যাট্রিয়ট, যারা দেশকে ভালোবাসেন, প্যাট্রিয়টিক জিলে যারা কাজ করেন, তাদেরকে একটা ছোট্ট 5 7 সদস্য কমিটি করে এটার এগেনিস্টে বলতে বলেন না। ওদেরকে মানুষ বিশ্বাস করে তো, সারা পৃথিবী বিশ্বাস করে তো, আন্তর্জাতিক সংবাদ সংস্থা বা সংবাদ এই যে সোসাইটি আছে বা যে অ্যাসোসিয়েশন আছে তার সাথে তাদের লিঙ্ক আপ আছে। আমি বলতেছি এই কাজগুলো, এই মিডিয়াম গুলো, এই টুলস গুলো কেন আমরা ব্যবহার করছি না?
কেন আমরা ওদেরকে কাজে লাগাচ্ছি না? আমি এটা 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 বলে, আমার তো আর বেশি কিছু বলার নাই, আমি আইনের জগতের মানুষ। আমি হয়তো আইন কানুনের ব্যাপার আসলে হয়তো আরো পরিষ্কার করে বলতে পারতাম, বাট আমি ধার করে দীপক দা, জামালউদ্দিন স্যারদের আরেকটা কাছ জিনিস আজকে শুনলাম, আপনি আইনের মানুষ হিসেবে যেহেতু বললেন এই কথাটা একটু জানতে চাই। আমি জানি না আপনি কতটুকু জেনেছেন। চিন্ময় কুমার দাসের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালো না, কেন দাঁড়ালো না? এবং সেখানে আমিও তো আমি আমিও তো দাঁড়াবো না। আমাদের পিছিয়ে একটা একটা যেটা আমি, এটা অনেকের কাছে অপছন্দের, আমাদের যদি আইনজীবী আক্রান্ত হয়, আমাদের যদি আইনজীবীর ব্যাপার কোনো কিছু আসে, এটা যুগ যুগ ধরে একটা কাস্টমস হয়ে আসছে, তার বিরুদ্ধে লয়ার পাওয়া যায় না। ইভেন আমার বিরুদ্ধেও যদি আপনি অভিযোগ দায়ের করতে যান, আপনি লয়ার পাবেন না, বলবে যে ও ব্যারিস্টার উমর ফারুকের বিরুদ্ধে, সরি। বাট একদমই যে পাবেন না তা না, এখানে হত্যা হয়েছে, এবং হত্যাকারীদের ব্যাপারে এখানে কারা 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 হত্যা করেছে এটা সমস্ত মিডিয়ায় এসছে। হুম, অনেকে বলতেছে ইয়েস ছাত্রলীগ ইসকন হয়েছে, হোয়াট এভার ইট ইজ। এখন যেহেতু একটা তরতাজা ইয়াং লয়ার হত্যা হয়েছে, এটা এত সহজে লয়ার পাবে না, এটা একটা রেজুলেশন হয় বার অ্যাসোসিয়েশন গুলোতে, তো সেই সেখানে মানে রেজুলেশনে। হিন্দু কোনো লয়ারও যাচ্ছে না তার পক্ষে? আমি বললাম তো লয়ারের এগেনস্টের সাথে, তো আমি বললাম আমাকে বললো তো আমি যাব না। এখন আপনি আমার প্রশ্ন করতে পারবেন যে সে তো লয়ারের না, কারণ এক্সপার্ট এই পাবে তো না। যেহেতু এখানে দুইটা ধর্ম বিভক্ত একটা অবস্থান রয়েছে, সে কারণে বললাম মানে তাদের যে সনাতনী ধর্মীয় যারা আইনজীবীরা রয়েছে তারাও কি যাচ্ছে না এই আইনজীবী হত্যার কারণে? আমি একটা কথা বলি, এখন তো হেট হয়ে যাবে, কারণ এমন এক ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার যদি আপনি সম্পৃক্ত হন, আপনি টোটাল সোসাইটিতে একটা হেটেড পজিশনে চলে যাবেন। কে চায় আমি হেটেড পজিশনে যাব? আমি, কে চায় আমি এই হেটেডটা বাই করব এট দ্য আচ্ছা, কস্ট অফ হোয়াট? আর আমি বলছি যেহেতু আইনজীবী, আবার বলতেছি যেহেতু আইনজীবী, আর মৃত্যু হয়েছে ইসকন সমর্থিত, তাদের রূপে ছাত্রলীগ আসুক যুবলীগ আসুক হোয়াট এভার, সুতরাং লয়ার পাওয়া টাফ হবে, এটি স্বাভাবিক। আমি বলছি এটা ইভেন ইন্ডিয়া হলেও পেত না। তো সুতরাং আমি আচ্ছা। একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে ইন্ডিয়ার এই বাড়াবাড়ির কারণেও কিন্তু সে লয়ার পাচ্ছে না এখন। কারণ হলো বাংলাদেশের এখন 90% মানুষ ইন্ডিয়াকে চরম ভাবে হেট করে, ইন্ডিয়াকে বলতে এই সরকারকে, এবং এই প্রপাগান্ডা যারা করে তাদেরকে। আমি আবার একটু সংশোধন করে নিই, আমি স্ট্যান্ড কারেক্ট করতেছি, আমি টোটাল ইন্ডিয়ানদেরকে না, আমি বলতেছি যারা এই প্রপাগান্ডা করে ফায়দা লুটতে চায়, অশান্ত করতে চায়, যারা বর্তমান ভারতীয় সরকারকে বলতে আন্ডারমাইন পারি, করতে চায় বিজেপি তাদের, সরকার তা করছে। হুম, এই কারণে ঠিক আছে। এই কারণে এই ধন্যবাদ। কারণে